অ্যাপল সিলিকন এসওসিতে শিফট হওয়ার পর থেকে অ্যাপলের ম্যাকবুক এয়ার সিরিজ কিন্তু আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হতে শুরু করেছে। সেই ধারাবাহিকতাই বজায় রেখেছে আমাদের হাতে থাকা এই ম্যাকবুক M3 এয়ার ল্যাপটপটি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ম্যাকবুক M3 এয়ার রিভিউ করব এবং এই ডিভাইসটি এখন 1 বছরের পুরনো, 1 বছর পরে এসে এই ল্যাপটপটি এখন আপনাদের ইউজড মার্কেট থেকে কেনা ঠিক হবে কিনা সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন লগইন গ্যাজেটে। লগইন গ্যাজেটের দুইটি শপ আছে, একটি যমুনা ফিউচার পার্কে এবং অপরটি সীমান্ত সম্ভারের লেভেল 3-তে। আপনারা যারা বেস্ট কন্ডিশনের ম্যাকবুক কিংবা গেমিং ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা অবশ্যই লগইন গ্যাজেটের কথা মাথায় রাখতে পারেন, কারণ তারা কিন্তু বেশ ভালো মানের ল্যাপটপগুলোই বিক্রি করে। তাদের ফেসবুক এবং ওয়েবসাইটের লিংক এবং যোগাযোগের ঠিকানা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপল ইকোসিস্টেমকে পরিপূর্ণ করে একটি ম্যাকবুক। আপনার যদি একটি ম্যাকবুক না থাকে তাহলে আপনি কখনোই পুরোপুরিভাবে অ্যাপলের ইকোসিস্টেমে প্রবেশ করতে পারবেন না। ঠিক যেমন আইফোন মিররিং এর মতো একটি ফিচার যার উপকারিতা শুধুমাত্র একজন অ্যাপল ইউজারই বুঝতে পারবে। আবার যেই ব্যক্তি ফাইনাল কাট প্রোতে ভিডিও এডিট করে সেই জানে যে একটি অ্যাপল সিলিকন ম্যাকবুক কতটা পাওয়ারফুল। অ্যাপলের এই নতুন M3 চিপসেটে আছে 25 বিলিয়ন ট্রানজিস্টরস, যা এর আগের বছরের M2 চিপসেটে ছিল 20 বিলিয়ন। এটি একটি 3 ন্যানোমিটারের চিপসেট যার মধ্যে সিপিইউ, জিপিইউ এবং নিউরাল ইঞ্জিন ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। এটি একটি 8 কোর চিপ যাতে 4 পারফরম্যান্স কোর্স রয়েছে এবং 4 এফিসিয়েন্সি কোর্স রয়েছে। M3 এর চিপসেটটাকে যদি আপনি M1 চিপসেটের সাথে তুলনা করেন তাহলে M1 চিপসেটের থেকে এটা 35% ফাস্টার সিপিইউ পারফরম্যান্স আপনাকে দিবে। আর এই ল্যাপটপটিতে 10 কোর জিপিইউ থাকার কারণে গ্রাফিক্স রিলেটেড কাজে এই ল্যাপটপটি কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে এর প্রেডেসেসরস থেকে। আর নতুন এই 10 কোর জিপিইউ ডায়নামিক কেসিং ফিচার করে। আর এই ডায়নামিক কেসিংটা শুধুমাত্র অতটুকু মেমোরি ব্যবহার করে যতটুকু মেমোরি আপনার একটি পার্টিকুলার কাজের জন্য প্রয়োজন। ধরুন আপনি একটি ভিডিও এডিট করছেন, সেই ভিডিওটি এডিট করতে যতটুকু জিপিইউ প্রয়োজন হবে এই কম্পিউটারটি শুধুমাত্র ততটুকু জিপিইউ ব্যবহার করবে, যে কারণে ভিডিও এডিটিং এর পাশাপাশি অন্যান্য গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজও আপনি করতে পারবেন এবং এতে এই কম্পিউটারের জিপিইউর উপরে খুব বেশি প্রভাব পড়বে না। আমাদের স্টুডিওতে Geekbench 7 এ সিপিইউ বেঞ্চমার্ক স্কোরে এই ল্যাপটপটির সিঙ্গেল কোর স্কোর ছিল 2734 এবং মাল্টি কোর স্কোর ছিল 9777। আর এই সময় এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম ছিল macOS 15.3.2। আমরা একটি ভিডিও রেন্ডার করতে দিয়েছিলাম এই ল্যাপটপটিতে, যে ভিডিওটি 8 মিনিটের কিছুটা বেশি ডিউরেশনের। এটা একটা নর্মাল 4K ভিডিও ছিল এবং মাত্র 2টি লেয়ারে এই ভিডিওটি এডিট করে আমরা যখন রেন্ডার করতে দিয়েছিলাম ভিডিওটি রেন্ডার হতে প্রায় 4 মিনিট 43 সেকেন্ডের মতো সময় লেগেছিল। পারফরমেন্সের দিক থেকে M3 এর ল্যাপটপটি সত্যিই অনেক দুর্দান্ত, তবে এর যে 8GB র্যাম ভ্যারিয়েন্টটা আছে সেটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব না, কারণ লং রানে গিয়ে হয়তো 8GB র্যামটা আপনাকে সাফার করাতে পারে। আর যেহেতু এই সমস্ত ল্যাপটপগুলো আমরা একটু হাই ইন্টেন্সিভ কাজের জন্যই কিনি, তাই 16GB র্যাম ভ্যারিয়েন্টটাই কেনা আমার মতে সবচেয়ে ভালো ডিসিশন হবে। তবে আপনার যদি বাজেট কমপ্লিকেশনস থাকে সেক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ম্যাকবুক M3 এয়ারে একটি 13.6 ইঞ্চের লিকুইড রেটিনা ডিসপ্লে আছে যা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এই ল্যাপটপটির রেজোলিউশন 2560 বাই 1664 পিক্সেলস। ম্যাক্সিমাম এই ডিসপ্লেটা 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস জেনারেট করতে পারে। অ্যাপল ইকোসিস্টেমের অন্য সকল কম্পিউটারের মতো এই ডিসপ্লেটিও P3 কালার গ্যামেট এনশিওর করবে, যা ছবি বা ভিডিও দেখতে গেলে আরো বেশি ভিভিড কালার জেনারেট করে দিতে পারবে এবং এর কন্ট্রাস্টটা মারাত্মক রিচ এবং খুব শার্প ডিটেইল প্রডিউস করতে পারে। ল্যাপটপটিতে ট্রু টোন টেকনোলজি আছে এর ডিসপ্লেতে এবং ডেইলি লাইফে এই ল্যাপটপটি বেশ ন্যাচারাল একটি ভিউইং এক্সপেরিয়েন্স আমাদেরকে দিয়েছে। এই ডিসপ্লেটি একটি বর্ডারলেস ডিসপ্লে, সাইডের বেজেলগুলো কম্পারেটিভলি খুবই কম, নিচের দিকে বেজেলটা একটু মোটা মনে হতে পারে আপনার কাছে, আর এর উপরে একটি 4 কোনা নচ রয়েছে, যেই নচের নিচে 1080 পিক্সেলের একটি ফেস টাইম ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি একটি এইচডি ক্যামেরা। এই ক্যামেরাটির পারফরমেন্স একদমই নর্মাল ভিডিও কল বা মিটিং কনফারেন্স গুলো অ্যাটেন্ড করার জন্য এই ক্যামেরাটি যথেষ্ট বলে আমি মনে করি। এই ল্যাপটপটিতে এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্টও রয়েছে। আপনি খুব ইজিলি এই ল্যাপটপটাকে যে কোনো 6K রেজোলিউশনের মনিটরের সাথে অ্যাটাচ করে ব্যবহার করতে পারবেন 60 হার্টজে। এবারে চলুন একটু ডিজাইন নিয়ে কথা বলি। ম্যাকবুক M3 এয়ারের এই ডিজাইনটা আমরা দেখেছি ম্যাকবুক M2 এয়ারে প্রথমবারের মতো, এবং ম্যাকসেফের পাশে দুইটি থান্ডারবোল্ট USB-C পোর্ট দিয়েছে এবং ল্যাপটপটির ডান দিকে একটি 3.5mm হেডফোন পোর্ট দিয়েছে। 4 কোনা শেপে অ্যালুমিনিয়াম ডিজাইনে এই ল্যাপটপটি তৈরি করা, যা খুবই সুন্দর একটি ডিজাইন। আর অ্যালুমিনিয়াম ডিজাইন হওয়ার কারণে এই ল্যাপটপটি কিন্তু খুব ডিউরেবল। অনেক সময় মনের ভুলে আমরা ল্যাপটপের উপরে অনেক ভারী জিনিস রেখে দেই, সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ল্যাপটপটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। এই ল্যাপটপটির এভারেজ ওজন 2.5 পাউন্ডের থেকে কিছুটা বেশি।
আর এই ল্যাপটপটির পুরুত্ব মাত্র 0.44 ইঞ্চেস, যা এই ল্যাপটপটিকে অনেক বেশি থিন এবং মিনিমালিস্টিক ডিজাইনের করে ফেলেছে। দৈনন্দিন ব্যবহারে এই ল্যাপটপটি থেকে আপনি একদমই কোনো আওয়াজ পাবেন না। এর কারণ হচ্ছে এই ল্যাপটপটি একটি ফ্যানলেস ডিভাইস। আর এই কারণে এত পাওয়ারফুল একটি ল্যাপটপ আপনার সামনে থাকবে, আপনি ইউজ করবেন, বাট এটা থেকে একটা সিঙ্গেল হার্টজের কোনো সাউন্ড বের হয় না, যা সত্যি অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই ল্যাপটপটির ইউএসবি টাইপ সি থান্ডারবোল্ট 3 পোর্টটি দিয়ে আপনি 40 জিবি পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন প্রতি সেকেন্ডে, এবং এই কানেক্টরটি কিন্তু ইউএসবি 4 সাপোর্টেড, যে কারণে অ্যাপল প্রো ডিসপ্লে XDR এর সাথে আপনি 6K রেজলিউশনে এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন। ম্যাকবুক M3 এয়ার এর যে কিবোর্ড এবং মাউস ট্র্যাকপ্যাড রয়েছে তাও একদম হুবহু ম্যাকবুক M2 এয়ার এর মতোই আছে। কিবোর্ডটা যথেষ্ট ক্লিকি অ্যান্ড ভেরি সফট অ্যান্ড ইট গিভস আ ভেরি গুড ট্যাপটিক ফিলিং। কাজেই ইমেইল রাইটিং এর সময় বা নর্মাল ব্রাউজিং এর সময় যখন আপনি কিছু টাইপ করবেন, ইট উইল মেক ইউ ফিল ভেরি কমফোর্টেবল। ল্যাপটপটির ইউএস ভার্সনে 78টি কিস পেয়ে যাবেন, যেখানে উপরের দিকে একটি টাচ আইডি সেন্সর থাকবে। আর এর যে মাউস ট্র্যাকপ্যাডটি, এটি একটি ফোর্স টাচ ট্র্যাকপ্যাড, যা প্রেসিয়াস কার্সর কন্ট্রোল অ্যান্ড প্রেসার সেন্সিটিভ টাচ কম্প্যাটেবল। আপনি চাইলে প্রেসার সেন্সিটিভ ড্রয়িং বা মাল্টি টাচ জেস্টার খুব আরামে এই মাউস ট্র্যাকপ্যাডে ব্যবহার করতে পারবেন। একদম পরিশেষে চলুন M3 এয়ার এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি। এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কমপ্লেন করার একদমই সুযোগ নেই। প্রতি সিঙ্গেল চার্জে এই ল্যাপটপটা থেকে একদম কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তাই অন দ্য গো আপনি যখন অফিসে যাবেন এই ল্যাপটপটি নিয়ে, আমার মনে হয় না যে আপনার চার্জারটা ক্যারি করার একদমই প্রয়োজন আছে, কারণ আমরা অনেক সময় এই ল্যাপটপটি সারাদিন ব্যবহার করার পরেও দেখেছি যে এতে প্রায় অর্ধেক চার্জ অবশিষ্ট থাকে, এবং আমরা যখন ভিডিও রেন্ডার করেছি সে সময় আমরা দেখেছি যে এই ল্যাপটপটিতে খুব বেশি চার্জ কিন্তু ড্রপ করেনি। এখন একদম শেষে একটা প্রশ্নই আপনাদের থাকতে পারে যে ভাই M4 এয়ার এর যুগে M3 এয়ার কেনা ঠিক হবে কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে বলে আমি মনে করি, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 16GB র্যাম ভ্যারিয়েন্টের ল্যাপটপটি কিনে নিতে হবে, যা ইউজড মার্কেটে আপনি কিছু টাকা কমে পেয়ে যাবেন, যেখানে M4 এয়ার এর ল্যাপটপটি আপনি ব্র্যান্ড নিউ অবস্থায় কিনতে গেলে আপনাকে এর থেকে কিছু টাকা বেশি দিয়ে কিনতে হবে। বাট এই সমস্ত জায়গায় অনেকেরই এই 10 থেকে 15,000 টাকা বাজেটটা বাড়ানো একটু কঠিন হয়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে M3 এয়ার হতে পারে আপনার জন্য একটি বেটার চয়েস। বাট আপনি যদি ওই এক্সট্রা 10 থেকে 12,000 টাকা বাড়িয়ে একটি ল্যাপটপ কিনতে পারেন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে M4 এয়ার নেওয়াটাই হয়তো আপনার জন্য ভালো হবে। আর হোক সেটা M3 এয়ার বা M4 এয়ার, দুটো ল্যাপটপে আপনি পেয়ে যাবেন লগ ইন গ্যাজেটে। তাই ল্যাপটপ কেনার আগে অবশ্যই লগ ইন গ্যাজেটে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।